পুজোয় মালদা শহরে আলোকসজ্জার ওভারহেড গেট তৈরির অনুমতি নিয়ে জটিলতা। এই নিয়ে গতকাল প্রশাসনিক বৈঠক হয়। এরপর কিছুটা হলেও সমাধান সূত্র বেরিয়ে আসে। আজ অর্থাৎ মঙ্গলবার সেই সমাধান সূত্র খুঁজে বের করতে দুপুর আনুমানিক 12টা নাগাদ শহরের ফোয়ারা মোড় সহ একাধিক এলাকা পরিদর্শন করল জেলা প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংলিশ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষ, ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস সহ দমকল দপ্তরের আধিকারিকরা। শহরের বিভিন্ন প্রান্তে ওভারহেড গেট তৈরি করা হলে কী রকম সমস্যা হতে পারে তার সরেজমিনে খতিয়ে দেখা হয়। এরপরে পূজা মণ্ডপ কমিটিগুলিকে ওভারহেড গেট তৈরির অনুমতি দেওয়া হবে কিনা জানা যাবে। তবে যদিও পরিদর্শনের পর ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, শহরের মূল রাস্তায় ওভারহেড গেটগুলি পরিদর্শন করা হলো। ঝড় বৃষ্টি হলে যাতে না ভেঙে পড়ে, কতটা মজবুত রয়েছে গেটগুলি, পাশাপাশি রাস্তার মূল অংশ যাতে দখল না হয়, সমস্ত বিষয়ে দেখা হলো। আগামীতে এই রিপোর্ট জেলা শাসকের কাছে তুলে দেওয়া হবে। তারপরে গেট তৈরির অনুমতি দেওয়া হবে ক্লাবগুলিকে। মালদা থেকে উৎপল মণ্ডলের রিপোর্ট। হ্যাঁ, সবাইকে বলে দাও আধা ঘন্টা স্লো করে আমি আবার করবে না, আমাদের তোমার ওইখান দিয়ে মাত্র আসলাম। হ্যাঁ, সবাইকে বলে দাও আধা ঘন্টা অনেকগুলো দিকে নজর দেওয়া নাই। আপনি বলেন বারপুর দিয়ে শক্ত করে দিতে হবে, সেটা স্যার এই মুহূর্তে আমরা বলা শুরু করি। আমাদের বক্তব্য তাই তো। একসাথে জয়েন্ট একটা ইন্সপেকশন চলছে। তো যাই হোক, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের আইসি ইংলিশ বাজার আছে, এই ডিএসপি ট্রাফিক আছে, সিআই সাহেবও আছে, ইভেন আমিও আছি। তো জয়েন্ট ইন্সপেকশনটা সবাই মিলেই করছি, যতটুকু সম্ভব, যা অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ গভর্নমেন্ট অর্ডার যেটা করা যায় সেটাই। হ্যাঁ, ওভারহেডগুলো দেখতে পেলাম, যেগুলো লাইটের, যেটা কালকে মিটিং হওয়ার পরে যেটা হয়েছিল যে লাইটেরগুলো থাকবেই, বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভার্টিক্যাল ওয়াইজ। যেখানে মাছ গ্যাদারিং হবে আগুন টাগুন লাগলে কি কোনো দমকল বেরোতে পারবে? সে তো একটু কষ্ট করে করতেই হবে, পুজো তো আমাদের সবার। যাই হোক, আমরা এটাই চেষ্টা করছি, যতটা সম্ভব আমরা চেষ্টা করি। কালকে মিটিংয়ে ফাইনালি কি ডিসিশন নেওয়া হবে? এটা আমাদের এসপি সাহেবকে বলবেন, এসপি সাহেবের কাছে বাইকটা নেবেন, কারণ এটা উনি আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব দুজনই। আপনারা কোন কোন পার্ট হতে দিয়ে নেবেন? না, আমরা একমাত্র স্ট্রাকচারের উপরে বেস করেই এগুলো দেখা হলো। কত বাই কত ফিট? ন্যাচারালি আমার ফায়ার সার্ভিসের ক্ষেত্রে সাফিসিয়েন্ট হাইট। মেন রাস্তাগুলো যে কোথায় ওভারহেড আছে, যদি ঝড় উঠে তাহলে ভেঙে যাওয়ার কি আছে না আছে সব দেখে দিলাম। আমরা সব আছি, ডিএম সাহেবেরও প্রতিনিধি আছে, পুলিশ আছে, ফায়ার আছে, ইলেকট্রিসিটি আছে, এগুলো আমরা দেখে দিয়ে রিপোর্ট আমরা করে দেবো। তারপরে মানে যে ক্লাবের যে পারমিশন লেটারগুলো পাবো। কীভাবে করতে হবে এটা একটা আইডিয়া দিয়ে দিচ্ছে, আমাদের আইডিয়া দিয়ে দিচ্ছে। সেই আইডিয়া অনুযায়ী আমরা ক্লাবকে রিকোয়েস্ট করছি যে এটা মিনিমাইজ করা। কিছু একটু 19-20 আছে, তাও আমরা অনুরোধ করেছি ঠিক করে। হ্যাঁ, আজকে বেরিয়ে আমরা দেখে দিচ্ছি। এরকম মেন রোডে ধরতে গেলে 50টা হবে।